জানেন আজ বিশেষ থেকে শুভ দর্শক, আজ সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে। আজ সবে বরাত, আপনারা জানেন আজ একটি মুসলিম উম্মার জন্য মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য একটি বিশেষ রাত হিসেবে ঘোষণা করেছেন। আজ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লিরা নামাজের জন্য এসেছেন। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবেন। এখানে বিভিন্ন মুসল্লিদের সাথে কথা বলবো, তারা এখানে এসেছেন। তো দর্শক, সরাসরি এখানে আমরা একজন মুসলিমের সাথে কথা বলতে চাই। আজ দর্শক, আমরা জানি যে মুসলিম উম্মার জন্য আজ একটি বিশেষ মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য বিশেষ কিছু খুশির সংবাদ এবং রেখেছেন। এই শবে বরাতে এই বাইতুল মোকাররমে নামাজে এসে আপনার কেমন লাগছে এবং এই শবে বরাত নিয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পবিত্র কোরআনে দোকানে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বরকতময় রজনীতে কোরআন নাযিল করেছে। শাহরুল রমাজান উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ করছে, তাও কোন রাত্রিতে করছে স্পষ্ট আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের মহিমান্বিত রজনীতে আল্লাহ কোরআন নাযিল করেছেন। আল্লাহ সামায়ে দুনিয়া প্রতিদিন নেমে আল্লাহ শেষ আসমানে বলেন, কি আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তাকে অভাব মুক্ত করবো। কি আছো রিজিকের অভাব, আমার কাছে চাও, আমি তাকে রিজিক দান করবো। তা আল্লাহ প্রতিদিন এই দুনিয়ায় নামতেছেন, নেমে আল্লাহ বান্দাদেরকে বলতেছেন, যারা তাহাজ্জুদ গুজারি হয়, তাহাজ্জুদ সালাত আদায় করে, তারাই একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে। এই প্রতিদিন আল্লাহর কাছে আমরা চাবো। আল্লাহ শুধু আজকের দিনই দিবেন তা না, আল্লাহ প্রতিদিনই বান্দাদেরকে দেন, কিন্তু আমরা চাইতে পারি না আল্লাহর কাছে। তাই আমাদের অনুরোধ দেশবাসীর কাছে, আমরা প্রতিদিনই আল্লাহর কাছে চাবো, দেশের জন্য চাবো, দেশের মঙ্গলের জন্য চাবো, এবং দেশের যেন দ্রব্যমূল্যতাও নিয়ন্ত্রণ থাকে। এই ব্যাপারেও মহান আল্লাহর কাছে নালিশ জানাবো, যেন আমাদের দেশটাকে আল্লাহ সুন্দর সমৃদ্ধি করে দেয়। দর্শক, আমরা এই মুহূর্তে এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন শবে বরাতের বরকতময় এবং এর বিশেষ বরকতময় এই বিশেষ ইটি নিয়ে তিনি বলছিলেন। দর্শক, আজ পবিত্র শবে বরাত, যা মুসলিম উম্মার জন্য একটি মহিমান্বিত রাত। ফরাসি শবে অর্থ হচ্ছে রাত, এবং বরাত শব্দের অর্থ সৌভাগ্য, আর আরবিতে একে বলা হয় লাইলাতুল বরাত। হিজরি বছর শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত বিশেষভাবে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। আজ রাতে আল্লাহ তাআলা তার বান্দার জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। বাংলাদেশে আজ শুক্রবার রাতটি পবিত্র শবে বরাত হিসেবে পালন করা হবে। এই উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, কবরস্থান, ধর্মীয় স্থানগুলোতে বিশেষ আয়োজন করা হচ্ছে। দর্শক, আমরা এখানে আরেকজন এখানকার একজন মুসলিমের সাথে কথা বলবো। আজ আমরা জানি যে আজ পবিত্র মুসলিম উম্মার জন্য একটি বিশেষ রাত শবে বরাত। তো এই বাইতুল মোকাররমে নামাজে এসে আপনার কেমন লাগছে সেটা বিষয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আজকের রাত্র মহামহিমান্বিত রাত। তো আল্লাহ তাআলা কোরআন শুরু করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আজকের দিনটা হলো ইবাদতের রাত্র। আমরা সুন্দরভাবে আল্লাহর কাছে চাবো। শেষ রজনীতে আল্লাহ তাআলা শেষ আসমানে আসে। তো আল্লাহ তাআলা বলতেছে, কে আমার উম্মতরা, কে আসো আমার কাছে যাবে। তো আল্লাহর কাছে আমরা চাবো গুনাহমুক্ত, যেন আমাদের জীবনে যত গুনাহ করছি, সকল প্রকার গুনাহ করেছি আমরা, এটার মাপ চাবো এবং পিতামাতার জন্য দোয়া করবো। এই প্রত্যাশা আমরা সকল দেশবাসীর উপর এবং সকল মুসলমান উম্মতের জন্য। দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি পবিত্র শবে বরাত নিয়ে তিনি বলছিলেন। দর্শক, আমরা জানি যে পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং মুনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত কামনা করেন। অনেকে আজ রাতে দোয়া করে নিজের পাপের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে বহু পরিবারের বাড়িতে হালুয়া, রুটি, বিভিন্ন উপাদান খাবার আয়োজন করা হয়, যা আত্মীয় স্বজনের মাঝে গরিব দুঃখীর মাঝে বিতরণ করা হয়। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে। এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে শবে বরাতে নামাজের জন্য উপস্থিত হচ্ছে। দর্শক, এখানে আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো শবে বরাত নিয়ে। আসলে আমরা জানি যে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আজ একটি মহিমান্বিত রাত। এই রাতে বাইতুল মোকাররমে নামাজে এসে কেমন লাগছে এবং সার্বিক বিষয় নিয়ে একটু বলবেন ভাইয়া। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এমন একটি রাত, শবে বরাতের রাত। এটা হচ্ছে গুনাহমাফের রাত।
আমরা সেই দূর গুলশান থেকে চলে এসেছি বাইতুল মোকাররমে নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। সমস্ত মানুষকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, যত খবরবাসী আছে খবরবাসীর জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যাতে খবরবাসীদেরকে মাফ করে দেয়, আমাদেরকেও মাফ করে দেয়। তো খুবই ভালো লাগতেছে আমাদের যে অনেক দূর দূরান্ত থেকে আমরা বাইতুল মোকাররমে ছুটে এসেছি এই ফজিলতপূর্ণ রাতে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য। দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন এই শবে বরাতের রাত নিয়ে তিনি বলছিলেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন শবে বরাত উপলক্ষে ঢাকার মহানগরের ডিএমপি পুলিশ থেকে আজ রাত আতশবাজি পটকা ফুটানো নিষিদ্ধ করেছে, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে। এবং এই পবিত্র রাত মর্যাদা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকার আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা তিনি ডিএমপি থেকে দিয়েছেন, যাতে অপ্রীতিকর ঘটনা ঢাকার মধ্যে না ঘটে সেজন্য দেশে। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের মুসল্লিদের শবে বরাতের দৃশ্য এবং আপনাদের জানানোর চেষ্টা করছি মুসল্লিদের তাদের মনের অনুভূতি নিয়ে তাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আজ মুসলমান উম্মার জন্য আজ একটি মহিমান্বিত রাত। এই রাতে বাইতুল মোকাররমে নামাজের সাথে কেমন লাগছে এবং শবে বরাতের সাথে বিষয়ে একটু বলবেন। বাইতুল মোকাররমে আল্লাহর কাছে দোয়া করলাম আগামী দিনগুলো যেন আমাদের ভালো থাকতে পারি, মানে হালাতে চলতে পারি। ভালো লাগলো বাইতুল মোকাররমে নামাজ পড়তে এসে। দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি পবিত্র এই শবে বরাতের রাত নিয়ে, তিনি শবে বরাতের ফজিলত নিয়ে তিনি বলছিলেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার মুসল্লিদের নামাজের দৃশ্য এবং বাইতুল মোকাররমের ভিতরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে যুক্ত থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই মিলে আল্লাহর জমিনে দিনকে সবাই মিলে মানব, এক কথায় আমাদের দেশকে পৃথিবীর বুকে, বিশ্বের বুকে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংস্কৃতি এই দেশ, আমাদের এই দেশে রোজা। হ্যাঁ, আমরা জানি আজ মুসলমানদের জন্য একটি মহিমান্বিত রাত শবে বরাত। এই রাতে নামাজে এসে আপনার কেমন লাগছে এবং শবে বরাতের সাথে বিষয় একটু বলবেন। দর্শক, আমরা এখানে আরেকজন শুক্রিয়া, অনেক কষ্ট করে আমরা অনেক দূর থেকে নামাজ পড়তে এসেছি, অনেক ধন্য হইতেছে, অনেক ভালো লাগতেছে। এই পবিত্র রাতে চেষ্টা করবো সময় দিতে পারি, সবাই যেন সারা ঠিক আছে। দর্শক, আমরা এখানে একজন একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি শবে বরাতের ফজিলত নিয়ে তিনি বলছিলেন এই রাত্রি কেমন এবং আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে সুযোগ সুবিধা রেখেছেন। আমরা দর্শক এখানে আরেকজন মুসল্লির সাথে কথা বলতে চাই। আমরা জানি যে আজ পবিত্র শবে বরাত মুসলিম উম্মার জন্য একটি বিশেষ রাত। এই রাতে বাইতুল মোকাররম নামাজে এসে আপনার কেমন লাগছে এবং প্রতি বছর এসে থাকেন কিনা সার্বিক বিষয় একটু বলবেন। দর্শক, আমরা এখানে আরো সরাসরি একজন কখন আসা হয় না, আজকে একটা বড় তো এই জন্য আমরা সবাই মিলে ভালো লাগতেছে। অনেক লোক দেখলাম, অনেক আনন্দ দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম। তিনি শবে বরাতের ফজিলত নিয়ে তিনি বলছিলেন, মহিমান্বিত রাত নিয়ে তিনি বলছিলেন, অনেক দূর থেকে এসেছেন। দর্শক, আমরা এখানে দেখেছি ঢাকা এই বাংলাদেশের কেন্দ্রীয় বাইতুল মোকাররম এই মসজিদের ঢাকার বিভিন্ন স্থান থেকে এখানে মুসলমানরা এসেছেন নামাজ আদায়ের জন্য। এসেছেন, তারা নামাজ আদায় করছেন এবং সারা নামাজ এখানে পড়বেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছে বাইতুল মোকাররম থেকে। দর্শক, পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি তার বাণীতে বলেছেন, শান্তি ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের মুসলমানদের ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের তাদের ইবাদত বন্দেগীর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মোকাররম থেকে। আমি ইসমাইল আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ অবস্থান। দর্শক, সঙ্গে যুক্ত থাকুন, আপনাদের জানানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের ধর্মপ্রাণ মুসলমানদের শবে বরাতের তাদের মনের অনুভূতি এবং বাইতুল মোকাররমের সর্বশেষ দৃশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য
বাইতুল মুকাররম থেকে আপনারা দেখার চেষ্টা করছি এখানে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এভাবে কবুল করুন এবং মুসলিমদেরকে আল্লাহ কবুল করবেন না। হিন্দু, বিদ্বেষী, অপরাধী, সন্ত্রাসী, জঙ্গিদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা আমরা জানি মুসলিম উম্মার জন্য একটি মহিমান্বিত রাত, এই রাতে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ সুবিধা বা সুবিধা রেখেছেন। আসলে মসজিদের কাজ এসে আপনার কেমন লাগছে এবং এই সবাই বরাত নিয়ে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলমানদের এই পবিত্র দিনে ইবাদতের জন্য আমরা এই বাইতুল মোকাররম মসজিদে উপস্থিত হয়েছি। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এই ধর্মকে আমরা যাতে পালন করে দেশ এবং দেশের জাতিকে যাতে সমৃদ্ধশালী এবং নিজেরা যাতে আত্মসুখী হতে পারি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমরা সকল মুসলমান ভালো থাকি, সুস্থ থাকি এবং আল্লাহর হুকুম পালন করে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করতে পারি। এই কামনা আমাদের আজকে রাতে সবাইকে ইবাদত করার জন্য আমরা নিজেরা ভালো থাকি এবং অপরে যেন ভালো থাকে এই দোয়া করতে। দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম না, তিনি পবিত্র শবে বরাত নিয়ে এই শবে বরাতের রাতের ফজিলত নিয়ে তিনি বলছিলেন। দর্শক, আমরা এখানে আরেকজন মুসল্লির সাথে কথা বলবো। দর্শক, আমরা জানি যে আজ শবে বরাত মহিমান্বিত শুক্রবার, এই শবে বরাতের নামাজে এসে আপনারা শুধু কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসে আমার শারীরিক অবস্থা ভালো লাগতেছে এবং মুসলিমদের জন্য সকল মুসলিমদের সাথে একঘর হয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তবে আমার একটাই কথা হলো যে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদের সকলকে হেফাজত করে এবং সকলকে শান্তি বর্তমান দেশের যে সিচুয়েশন দ্রব্যমূল্যের দাম যে গতিতে বাড়তেছে, আমাদের সাধারণত গরিব মানুষের বিশেষভাবে কষ্ট হচ্ছে। দিন আনে দিন খাই, এভাবে কষ্ট করে দিন চালাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সকলের এই আজকের এই সমাবেশ করে সকলকে শান্তি বসে করে। দর্শক, আমরা এখানে একজন মুসল্লির সাথে কথা বলছিলাম, তিনি এই পবিত্র শবে বরাতের রাতের ফজিলত নিয়ে তিনি বলছিলেন এবং তিনি বলছিলেন আজ রাত্রে একটি মহিমান্বিত রাত, আল্লাহ তাআলার কাছে তার মনের ইচ্ছা চাহিদার কথা তিনি বলছিলেন, তারা কীভাবে আল্লাহর কাছে। তো দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মুকাররম থেকে, আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মুকাররমের ভিতরের মসজিদের মুসল্লিদের দৃশ্য এবং তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মুকাররমের আগত মুসল্লিদের দৃশ্য এবং তাদের সাথে তাদের জানানোর চেষ্টা করছি তারা আসলে কেন এখানে এসেছেন সেই বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছি। দর্শক, আমরা এখানে বেশ কয়েকজন মুসল্লির সাথে কথা বলছি, তারা বলেছেন না যারা আজ এই মহিমান্বিত রাতে তারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে দেবেন, তাদের চাওয়া পাওয়ার জন্য তারা এখানে এসেছেন। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি বাইতুল মুকাররম থেকে। দর্শক, ভালো